আচ্ছা, আমরা এখন মূলত ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চের আমি যে প্রজেক্টটা পেয়েছিলাম, যেটা আপনারা অনেকেই জানেন, সেটার উপরে আমি একটা ছোটখাটো ট্রেনিং দিব। এখানে 10 থেকে 15 মিনিটের বেশি লাগবে না। এই ট্রেনিংটা খুব সিম্পল হবে এবং কাজটা আসলে খুব সহজ। খালি একটা সমস্যা হলো, এখানে প্রচুর ডাটা আসলে আমাদেরকে কালেক্ট করতে হবে, করে করে শিটে বসাতে হবে। এটাই একটু কঠিন, কিন্তু কাজটা খুবই সহজ, পানির চেয়েও সহজ। আর এই কাজটা আমি প্রথমে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, খুব কেয়ারফুলি যারা করবেন কেয়ারফুলি করবেন। কেন কি, সে অলরেডি আমাকে বলে রাখছে সে আরেকটা সেম প্রজেক্ট দিবে, সেখানে হচ্ছে যে কাজটা ডাবল, এবং আমি আশা করি এই পেমেন্টটা আমি ডাবলই পাবো, 150 জায়গায় 300 হবে সেটা। তো এটা হচ্ছে যে আমি যদি ভালো মতো কাজটা করে জমা না দিই বা না পারি, সেক্ষেত্রে এই কাজটাও ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পাশাপাশি পরের প্রজেক্টটাও কিন্তু আমি পাবো না। আর প্রথমে আরো একটা জিনিস বলে রাখি, আমার কাজটা সাবমিট করার পর সে যদি অ্যাকসেপ্ট করে তখনই আমি পেমেন্ট পাবো, আর আমি পেমেন্ট পেলে যারা আমার সাথে কাজটাতে আমাকে সহযোগিতা করবেন তাদেরকে আমরা পেমেন্টটা দিব। আচ্ছা, তাহলে আমি শর্টকাট দেখাচ্ছি। আমি প্রথমে বায়ারের জন্য যে সব ফোল্ডার আমার সব রেডি করা আছে, আমি আপাতত আপনাদেরকে একটা ডেমো দিব। সেই ডেমোটা আপনারা ফিল আপ করে আমাকে খুব দ্রুত জমা দিতে চেষ্টা করবেন, যে যত দ্রুত পারেন, তারপরে আমি বুঝবো আপনি কাজ পারবেন। তারপরে আমি আরো ফাইল দিব, সেই ফাইলগুলোতে ডাটা ফিল আপ করবেন। আমি একটা ফাইলে অলরেডি কাজ করতেছিলাম, আমি সম্ভবত এখান থেকে যে কোনো একটাতে আছি। আমি আমার একটা কাজ লাইভ প্রথমে করে দেখাবো। যেমন আমার প্রত্যেকটা এক্সেল ফাইল করা আছে, আপনাদেরকে এই কষ্টটা করতে হবে না। আমার 1550টা ফাইল রেডি, এবং প্রত্যেকটা ফাইলের ভিতরে ফরম্যাটও রেডি। শুধু ডাটাগুলো সার্চ করে করে এখানে বসানো। এমন হবে অনেক ডাটা আমরা পাবো না, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আমি এখন একটা লাইভ করবো, একটু মনোযোগ সহকারে দেখেন। প্রত্যেকটা এক্সেল ফাইলের নিচে আমার কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমি এখান থেকে প্রথমে এটাকে রিনেম করার জন্য ক্লিক করে এটা কপি করে নিব। প্রথম কাজ হচ্ছে এটা। আমি যেই ফাইলে কাজ করব সেই ফাইলটার নামটা আগে কপি করব, তারপরে সেই ফাইলটা আমি ওপেন করব। এখানে কোন ফাইলটা আমার ওপেন আছে, মেবি এটা হচ্ছে মিসৌরি, দেখি তো এটাই সেটা কিনা। না, এইটা। তাহলে আমার এইটা কপি করতে হবে, কারণ আমি এই ফাইলে কাজ করব। মোট কথা, যখন যেই ফাইলে কাজ করবেন সেটার নামটা কপি করে নেবেন, তারপরে সেই ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। যেমন আমার অলরেডি ওপেন আছে। ওপেন করার পর এখানে আমাকে ক্যাটাগরি দিতে হবে মোটরসাইকেল। ঠিক আছে, আমার ফাইলের মধ্যে ক্যাটাগরিতে লিখাই আছে, ফাইলের প্রথম নামটাই হচ্ছে ক্যাটাগরি মোটরসাইকেল। তারপরে মিশৌরি, এটা হচ্ছে স্টেটের নাম, প্রথমটা আর শেষেরটা, এই দুইটা আমার লাগবে। এই ফাইলে পেস্ট করতে হবে। আমি অলরেডি পেস্ট করে রাখছি, কিন্তু আপনাদেরকে যে ফাইলটা দিব এটা একদম এমটি থাকবে, শুধু এই এই কলামটা ফিল আপ করা থাকবে। ক্যাটাগরি, টাইটেল, কোম্পানি নেম, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, টেলিফোন, ওয়েব অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এগুলো। আর এখানে প্রথমেই আপনারা এই নামটা কপি, যেটা আমরা করছি, আমি একটা লাইভ করে দেখাই সেটা। এটা আমি ডিলিট করে দিই। এখানে আমি প্রথমে যে নামটা এখন কপি করলাম সেটা বসাচ্ছি। বসানোর পর এখান থেকে আমি আবার মিশরিটা কেটে নিব, কাট করে নিচ্ছি, আর বাকি অংশটা কেটে দিচ্ছি। শুধু মূল ক্যাটাগরিটা আমি লাগবো, আর এখানে স্টেটটা হচ্ছে, এই স্টেটটা আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা হলো আমার প্রথম কাজ। এরপর আমি গুগলে চলে যাব, একদম সিম্পল ভাবে গুগলে যাব। গুগলে গিয়ে ওই কিওয়ার্ডটা পেস্ট করে সার্চ করব। আচ্ছা, পুরো কিওয়ার্ডটাই আমার লাগবে, আমি আবার কপি করে আনি, আবার কপি করে নিচ্ছি। তারপর গুগলে চলে যাচ্ছি, গুগলে গিয়ে সার্চ করব। সার্চ করার সময় অনেক সময় ফুল স্টপটা পড়ে যেতে পারে, ফুল স্টপ পড়লে এটা কেটে দিবেন। কপি করার সময় ফুল স্টপ যদি আসে, আমরা একদম সহজ ভাবে করব এটা, ডাটা কালেকশনটা একদম সহজ ওয়েতে করব। এই সার্চ করার পর আমাকে এখানে দেখেন কিছু রেজাল্টস দেখাচ্ছে। আমি এখান থেকে ভিউ অলে ক্লিক করব। আমি এখান থেকে খুঁজেও সেগুলো বের করতে পারবো, কিন্তু এটা একটু সময় বেশি লাগবে। আমরা সরাসরি এই যে ভিউ অলে ক্লিক করব। এখন এখন আমার কাছে গুগলে মোটামুটি যারা বিজনেস করে তাদের সবারই গুগলের একটা ম্যাপে অ্যাকাউন্ট থাকবে। হয়তো একজন দুজনের মিস থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমামই থাকে। সেজন্য আমরা এখানে আসবো, এবং আসার পর এগুলো আমরা অ্যাভয়েড করবো। ইগল রাইডার, এটা একটু নামটা মনে রাখবেন, এটা হচ্ছে একটা থার্ড পার্টি ওয়েবসাইট, যে মূলত আমাদের মতো যারা কোম্পানি সার্ভিস প্রোভাইড করতেছে বাইক দিয়ে, তাদেরকে তারা এই ওয়েবসাইটে তাদের মতো অসংখ্য সার্ভিস প্রোভাইডারকে তারা তাদের ওয়েবসাইটে যোগ করে ওয়েবসাইটের মাধ্যমে আলাদাভাবে সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, এটা এদের নিজস্ব কোনো কিছুই নাই। তো আমাদেরকে লাগবে যাদের নিজস্ব প্রোডাক্ট আছে, মানে নিজস্ব মোটরসাইকেল নিয়ে আমি এখন কাজ করতেছি, যাদের নিজস্ব মোটরসাইকেল সার্ভিস নিজে দেয় তাকে আমরা নিব। এরকম থার্ড পার্টি ওয়েবসাইট অনেকগুলো আপনারা পাবেন। ইগল রাইডারটা একটু বেশি পাওয়া যায়, আর একটা হচ্ছে রাইড শেয়ার। এই যে ইগল রাইডার, ইগল নাম দিয়ে যতগুলো আছে এগুলো সবগুলো আমরা অ্যাভয়েড করবো। আর একটা হচ্ছে রাইড শেয়ার। রাইড শেয়ারটা কোথায়, এগুলো আপনারা একটা দুইটা ডেমো ফাইল করলেই বুঝে যাবেন। ঠিক আছে, কোনটা মূল কোম্পানি কোনটা আসল কোম্পানি না। যখন কোন একটা, যেমন এই কোম্পানিতে যদি আমি ক্লিক করে ঢুকি, এটার ভিতরে ওয়েবসাইটে যদি যাই, এখান থেকে ওয়েবসাইটে যাওয়ার জন্য প্রথমে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটা সাব উইন্ডো আমার সামনে আসবে। তারপরে এইখানে ওয়েবসাইটে লেখা আছে, এটার উপর আমি রাইট বাটন ক্লিক করে নতুন আরেকটা ট্যাবে ওপেন করতে হবে। কারণ আমি যদি এইখানে ওয়েবসাইটে ক্লিক করে দিই, এই পেজটার মধ্যেই নতুন ওয়েবসাইটটা ওপেন হবে, তখন এই পেজটাতে আমার আবার নতুন করে খুলতে হবে। ঠিক আছে, তো এই পেজটাকে এভাবেই রাখার জন্য আমি এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ, ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, এটাতে ক্লিক করব, তখন আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে। এবং কিভাবে বুঝবেন যে এটা আসলে একটা থার্ড পার্টি সাইট, এইগুলোতে আসলেই বুঝতে পারবেন। এখানে প্রচুর অ্যাড থাকবে,
প্রচুর অ্যাড থাকবে, প্রচুর লোকেশন থাকবে, তো এগুলো দিয়ে আমাদের কাজ হবে না, ঠিক আছে? বা এই নামটা মনে রাখেন, এরিয়ায় সবচেয়ে বেশি সার্ভিস প্রোভাইড করে ইগল, ইগল নামটা মনে রাখেন। আর একটা হচ্ছে রাইড শেয়ার, এই দুইটা আপনি একটু ঢুকলেই দেখবেন ওখানে প্রচুর অ্যাড, প্রচুর লোকেশন, তারপরে প্রচুর প্রাইসিং রেঞ্জ ইত্যাদি ইত্যাদি, ঝামেলা বেশি। ওগুলো হচ্ছে যে থার্ড পার্টি, ওগুলো আমরা নিব না। ওইসব ডাটা যদি আমরা এখানে ঢুকাই দিই শীটের মধ্যে, আমার বায়ার কাজটা ক্যান্সেল করে দিবে, তখন আমি তো পেমেন্ট পাবো না, আর আমি না পেলে আপনাদের তো দেওয়া পসিবল হবে না। কাজেই খুব কেয়ারফুল। তাহলে ইগল রাইডারটা আমরা অ্যাভয়েড করবো। আমরা যে কিওয়ার্ডটা সার্চ করছি এটার জন্য আমাকে ইন্ডিভিজুয়াল কোম্পানি, মানে আমি সাপোজ একটা কোম্পানি, আমাকে বের করতে হবে। আমি একটা ওয়েবসাইট করে 10টা কোম্পানিকে নিয়ে আমি ওয়েবসাইটে ঢুকাই নিয়ে ব্যবসা করতেছি, ওরকম দিয়ে হবে না। যেরকমটা আমি এইমাত্র বললাম ইগল রাইডার, এটা বাদ যাবে। এখানে দেখেন কেসি স্লিংশট রেন্টাল, স্লিংশটটা কিন্তু মোটরসাইকেলের মধ্যে পড়ে না। তারপর আমি ঢুকবো কারণ কি, এই যে দেখেন মোটরসাইকেল রেন্টাল, অনেকগুলোতে এটা লেখা এই জায়গায় থাকে না, ঢুকার পরে বোঝা যায়। আমি এটাতে ঢুকতেছি, ঢোকার পরে এই জায়গাটা প্রথমে দেখবো এটা মোটরসাইকেল রেন্টাল এজেন্সি কিনা, বা মোটরসাইকেল রেন্টাল এই দুইটা শব্দ আছে কিনা। কারণ আমার কাজটা কি রেন্টাল নিয়ে, আমি যদি এখানে রেন্টালের জায়গায় এখানে কোনো রিপেয়ারিং শপ বা ডিলার ঢুকাই দিই তাহলে কিন্তু হবে না। আমাকে যে কিওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই কিওয়ার্ডের সাথেই কাজ করতে হবে। এখানে রেন্টাল লেখা ছিল, মোটরসাইকেল রেন্টাল। এখানে মোটরসাইকেলের জায়গায় সাইকেল হতে পারবে না, বাইক হতে পারবে না, স্কুটার হতে পারবে না, বা মোটরসাইকেলের মতো অন্য আরো অনেক যান আছে সেগুলো হতে পারবে না, ঠিক আছে? মোটরসাইকেল রেন্টাল হতে হবে, এবং এটা বোঝার জন্য আমাদেরকে এই জায়গায় ফলো করতে হবে। আমরা নাম পড়ে বুঝবো না, ক্লিক করে ঢুকে যাব, ঢুকার পর এখানে দেখবো যে মোটরসাইকেল রেন্টাল কথাটা লেখা আছে কিনা। এখানে স্কুটার, বাইক, সাইকেল, হাবিজাবি আরো অনেকটা ওদের নাম আছে, সেগুলো যদি থাকে আমরা ওগুলো নিব না, ঠিক আছে? আমরা মাস্ট এই জায়গাটা খেয়াল করব কোনো নাম ডাটায় শিটে এন্ট্রি করার আগে। তাহলে এটা আমার মোটামুটি মিলে যাচ্ছে, এটা আমি নিতে পারি, কিন্তু নিব না। কেন নিব না? দেখেন এখানে কোনো ওয়েবসাইট নাই, তো যে সমস্ত কোম্পানির কোনো ওয়েবসাইট থাকবে না তাদের ডাটা আমরা নিব না, ঠিক আছে? এই ক্ষেত্রে একটা শিটে দেখেন আমার 10টা ঘর করা আছে, তো 10টাই আমাকে খুঁজে বের করে দিতে হবে এমন না। যদি আমি একটা পাই একটা লিখে এই শিটটা ডান, যদি আমি দুইটা পাই আমি দুইটা লিখবো, যদি তিনটা পাই তিনটা লিখবো। মোট কথা যা পাই তা লিখবো, বাকিটা রিমেইন রেখে দিব। আর রিমেইন থাকলে আপনাদেরকে আরেকটা কাজ যেটা করতে হবে, একটা নোটপ্যাডে ফাইল খুলবেন, সেই ফাইলের মধ্যে কোন কিওয়ার্ডে কয়টা মিসিং দেখেন। আমি প্রথম কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর মাত্র 3টা রেজাল্ট পাইছি, এবং আমি এখানে লিখে রাখছি ইনসাফিসিয়েন্ট 7, অর্থাৎ 7টা রেজাল্ট শর্ট আছে। পরেরটাতে আলাস্কাতে আমি রেজাল্ট পাইছি 8টা, অর্থাৎ 2টা রেজাল্ট শর্ট আছে। যেগুলোতে শর্ট আছে সেগুলো আমি লিখবো, আর যেগুলোতে 10টায় 10টা পাবো সেগুলো লিখবো না। দেখেন আমি কিন্তু এমনও সাইট কিওয়ার্ডে কাজ করছি যেখানে 10টাই মিসিং, 10টা একটা পাইছি, 2টা পাইছি, 3টা পাইছি, ঠিক আছে? এরকম মিসিং থাকবে, কোনো প্রবলেম নাই। কাজটা আশা করি আপনারা খুব ভালো করে খেয়াল করতেছেন। তাহলে আমরা এখন একটা লাইভ করে দেখি, এটা আমরা তারা নিতে পারতেছি না কারণ ওয়েবসাইট নাই। প্রথমত আমি সাইটে ঢুকলাম, ঢুকার পর দেখলাম তাদের মোটরসাইকেল রেন্টাল লেখা আছে কিনা। লেখা থাকার পর আমি দেখবো এখানে ওয়েবসাইট লেখা আছে কিনা। এই যে ডিরেকশনস লেখা আছে না, আগে ওয়েবসাইট থাকবে। যেমন আমরা ইগল রাইডারে যখন ক্লিক করছিলাম তখন এখানে ওয়েবসাইট ছিল, ঠিক আছে? যদিও আমরা এটা নিব না। আচ্ছা, আমি কেসিতে পেলাম না, এবার আরেকটাতে যাচ্ছি, ব্রানসন, এটাতে দেখি এখানে কিন্তু ওয়েবসাইট আছে। তো এটা আমরা মোটামুটি নিতে পারি। তারপর ওয়েবসাইট আছে কি নাই আমি এটা শিওর হয়ে নিব। শিওর হওয়ার জন্য এটার উপরে একটা রাইট ক্লিক করে এই সাইটটা আমি ওপেন করব। ওপেন করার পর দেখবো যে হ্যাঁ এটা আসলেই তাদের সাইট। কারণ কি, অনেকেই থার্ড পার্টি ওয়েবসাইটও দিয়ে তাদের ওয়েবসাইটের নামে চালিয়ে দেয়, যেমন ইগল শেয়ার, ইগল রাইডার, রাইড শেয়ার, ঠিক আছে? ওই সমস্ত সাইট যদি এই কাজটা করে, কিছু কিছু সাইট নিজের ওয়েবসাইট নাই, অন্যের ওয়েবসাইটকে নিজের বলে চালিয়ে দিচ্ছে, তো এটা আমরা অ্যাভয়েড করবো, স্কিপ করব। তাহলে আমরা এটা নিতে পারি। এখন আমরা তাহলে প্রথম থেকে কাজ শুরু করব। আমরা প্রথমে এই নামটা কপি করব, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বা কোম্পানি নেম। আমার শিটে যেভাবে দেওয়া আছে কোম্পানি নেম, আমি এখানে এটাই দিয়ে দিচ্ছি কোম্পানি নেম। তারপরে অ্যাড্রেসটা আমরা এখান থেকে সিম্পলি পেয়ে যাচ্ছি, এখানে দেওয়া আছে। এই ইউনাইটেড স্টেটসটা আমরা নিব না, ঠিক আছে? কারণ আমরা তো ইউনাইটেড স্টেটস এর ভিতরেই কাজ করতেছি, কাজেই ওইটা বাদ দিয়ে আমরা বাকি পুরোটাই নিব, ঠিক আছে? পুরোটা নিয়ে আমরা এই শিটের মধ্যে অ্যাড্রেসের ঘরে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দিব, গেল। এরপর সিটি, স্টেটটা আপনারা এই যে নামের যে শেষটা সেটা নিয়ে এখানে রেখে দিবেন। এই দুইটা প্রথমে সেরে ফেলবেন। শিটগুলো ওপেন করে প্রথমে মোটরসাইকেল আর মিশরি স্টেটের নাম দুইটা দিয়ে ফেলবেন। এরপর আমরা ওই কিওয়ার্ডের জন্য সার্চ করে কোম্পানি নেম বের করব, অ্যাড্রেস বের করব, টেলিফোন, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, জিপ টিপ সব এখানে ভিতরে আছে, এগুলো আলাদাভাবে বের করতে হবে না। যেমন এখান থেকে এই লাস্টের সংখ্যাটা, 5টা সংখ্যাটা হচ্ছে জিপ, আমি জিপটা এখানে বসিয়ে দিলাম। তারপরে এমও, এটা হচ্ছে স্টেট। এই সবসময় স্টেট গুলো এরকম দুইটা বড় বড় অক্ষরে লেখা থাকবে। এর আগেরটা হচ্ছে যে সিটি, ঠিক আছে? এটা যদি এটা বুঝবেন, না বুঝার কিছু নাই, ব্রানসন। তারপর হচ্ছে টেলিফোন নাম্বারটা আমরা ওইখানেই পেয়ে যাব, এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। কাজটা সহজ, খালি অনেক ডাটা বলেই একটু কঠিন হচ্ছে। ওয়েবসাইট, এবার ওয়েবসাইটে গিয়ে আমরা সরাসরি কি করব, এই যে ওয়েবসাইট যেটা ওপেন করছিলাম এটা কপি করে ওখানে বসিয়ে দিব, ওয়েবসাইট দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা অনেক সময় পাওয়া যাবে না, যদি না পাওয়া যায় n/a লিখে দিবেন, মানে নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে?
আর পাওয়া যায় কি পাওয়া যায় না সেটার জন্য আমরা একটু ওয়েবসাইটে গিয়ে খুঁজতে হবে, এই যে কন্ট্যাক্টে খুঁজবো অথবা পেজের একদম নিচে চলে যাব, ঠিক আছে, নিচে গেলেও অনেক সময় ইমেল অ্যাড্রেসটা পাওয়া যায়। আর ইমেল অ্যাড্রেস যে সবসময় জিমেইল হবে ব্যাপারটা এরকম না, অনেকের ওয়েবসাইটের নামের সাথেই ডোমেন নিয়ে ইমেল অ্যাড্রেস বানায়, এটা আপনারা অনেকে জানেন না। এগুলো কাজ করতে করতে অনেক কিছু শেখার আছে, আর এইখান থেকে যদি আস্তে আস্তে শুরু করেন এরকম ডাটা এন্ট্রির কাজও প্রচুর পাওয়া যায়। এই ডাটা এন্ট্রি কাজগুলো আপনারা যদি কাজগুলো এখন শিখবেন, সেগুলো যদি শিখেন আমি আপনাদেরকে কিছু প্রমাণ দিব পোর্টফোলিও, এগুলো দিয়েও আপনারা আপনাদের প্রোফাইলে বা গিগে সাজিয়ে রাখতে পারবেন, পরবর্তীতে কাজ পাওয়ার জন্য এগুলো হেল্পফুল হবে। আচ্ছা, এখানে আমরা তার ইমেল অ্যাড্রেসটা কিন্তু পাচ্ছি না, ইমেল অ্যাড্রেসটা নাই। অনেক সময় আমরা করি কি, ইমেল অ্যাড্রেস যদি না পাই আমরা সরাসরি তার ফেসবুকের অনেক সময় লিঙ্ক দেওয়া থাকে এখানে নিচে বা উপরে, সেই ফেসবুক পেজে চলে যাই, ঠিক আছে। ফেসবুক পেজ থেকে যদি ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকে, উপরেও থাকতে পারে ফেসবুক ইনস্টাগ্রাম, ফেসবুকেই যাবেন, অন্য কোনোটাতে যাওয়ার দরকার নাই, এখানেও থাকতে পারে ফেসবুক টেসবুক বা হাবি যাবে, এগুলো এখানে এখানে একটু খুঁজলেই হয়ে যাবে। আর যদি ফেসবুকেরও কিছু না দেয় সেক্ষেত্রে ইমেলটা পাওয়ার সম্ভাবনা খুব কম, সেজন্য আমরা না লিখে দিব। আমি আরেকটা করতেছি, আশা করি কাজটা বুঝে গেছেন, এটাই হচ্ছে মূল কাজ। তাহলে আমি আরেকটা করব, ওই এটা কেটে দিচ্ছি, এটা কাজ শেষ, সাথে সাথে আমি এটা কেটে দিলাম। এরপর আমি চলে যাব আরেকটা ব্র্যানসন স্লাইড শটের কাজ শেষ, ইগল রাইডার এটা আমরা নিব না, মিডওয়েস্ট ডার্ট বাইক, এটা দেখেন নো রিভিউ, কোনো প্রবলেম নাই, মোটরসাইকেল রেন্টাল এজেন্সি, এটা আমার কাজ হতে পারে। আমি এটাতে ক্লিক করে ঢুকতেছি, আবার এখানে ওয়েবসাইট আছে কিন্তু কোনো অ্যাড্রেস নাই, অ্যাড্রেস না থাকলেও আমাদেরকে ওয়েবসাইটের হেল্প নিয়ে নিতে হবে। ওয়েবসাইটের অ্যাড্রেস যদি না থাকে তাহলে সেটাও আমরা স্কিপ করব। এখানে অ্যাড্রেসটা একটু নিচের দিকে পেতে পারি, আমরা নিচে চলে যাই, এখানে না অ্যাড্রেস নাই, তাহলে এটাকেও আমাদেরকে স্কিপ করতে হবে, কারণ এদের যাদের ইনফরমেশন ল্যাকিংস আছে তাদেরকে আমরা নিব না, তাহলে এটাও বাদ। তাহলে মিডওয়েস্টটাও বাদ গেল। এরপর গেটওয়ে বিএমডব্লিউ মোটরসাইকেল, মোটরসাইকেল ডিলার, এটা আমরা নিব না, এটা দেখেন ডিলার, তারপর আমরা শিওর হয়ে নি আসলে ডিলার কিনা, দেখেন এখানে লিখাই আছে ডিলার, ঠিক আছে। তাহলে আমরা যে কিওয়ার্ডে কাজ করব সেই কিওয়ার্ডের সাথে যখন একটু হেরফের থাকবে আমরা নিব না, এক কথায় শেষ। তারপরে গেটওয়ে হার্লি ডেভিডসন, এটাতে আমরা ঢুকি, এটাও না, এটা ডিলার, এটা মোটরসাইকেল ডিলার হলো আমরা নিব না, শুধু মোটরসাইকেল রেন্টাল হলে আমরা নিব, এক কথায় শেষ। আরেকটা দেখি, এভাবে সবগুলো একটা একটা করে চেক করব, এটা একটু সময় নিবে আপনাদের চেক করতে। অনেক সময় এখানেও নামটা লেখা থাকে যে এটা এই এজেন্সি বা এটা অমুক কাজ, এটা একটা স্টোর, এটা একটা রিপেয়ারিং শপ, ওভাবেও আপনারা কয়েকটা কাজ করলেই বুঝে ফেলবেন জিনিসগুলো। মোটরসাইকেল ডিলার এটা নেওয়া যাবে না, তারপর মোটরসাইকেল ডিলার এটাও নেওয়া যাবে না, এটা স্টোর, মোটরসাইকেল স্টোর এটাও নেওয়া যাবে না, মোটরসাইকেল রিপেয়ারিং এটাও না, এটা মোটরসাইকেল শপ এটাও নেওয়া যাবে না, নাই। আমার শীট মোটামুটি শেষ, তাহলে আমরা এই শীটের রেজাল্ট পাচ্ছি মাত্র একটা। তাহলে এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। আর আমি যে শীটটা নোটপ্যাডে করে রাখছিলাম, এই যে একই কিওয়ার্ডটা আমি এখানে কপি করে রাখছি, এবার এখানে আমি দিয়ে দিব যে এখানে 9টা মিসিং আছে, ঠিক আছে। এটা আপনারা এইভাবে করে একটা নোটপ্যাডেও ফাইল করতে হবে। এই তাহলে এইভাবে আমি একটা ফাইল শেষ করলাম, তারপর শেষ করার পরে আমি এটা ক্রস করে দিব, সেভ যেহেতু করে ফেলছি ক্রস। এরপর আমি 26 নাম্বার ফাইলটা ওপেন করার আগে এই আরেকটা ডেমো দেখাচ্ছি, এরপর আর দেখাবো না। আমি এই 26 নাম্বারের প্রথমে কিওয়ার্ডটা কপি করে নিলাম, তারপরে এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম, তারপরে যে কিওয়ার্ডটা কপি করছি এটা প্রথমে আমি নোটপ্যাডে রেখে দিচ্ছি, নোটপ্যাডে থাকলো। তারপর ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে, এই ক্যাটাগরিতে এসে যেটা আমি কপি করছি সেটা পেস্ট করব, পেস্ট করার পর আমার স্টেট নামটা লাগবে, আর বাকিগুলো আমি কেটে দিব ক্যাটাগরিটা রেখে। তারপর এখানে স্টেটে এসে আমি সেটা পেস্ট করে দিলাম, আমার একটা ফাইলের কিছু কাজ আমি শেষ করলাম। এরপর আমি যাব গুগলে, এইখানেই আমি এসে আবারও পেস্ট করে দিচ্ছি। ও সরি, এখানে আমি শুধু স্টেটের নামটা চেঞ্জ করলে হবে, যেহেতু কিওয়ার্ডটা কিন্তু সেম, ঠিক আছে, জাস্ট স্টেটের নামটা চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে মোটরসাইকেল নিয়ে কাজ করতেছি, এরকম আমার কাছে আরো 30টা ক্যাটাগরি আছে, ঠিক আছে, এটা জাস্ট একটা নিয়ে কাজ করতেছি। তাহলে এইভাবে আসবো, একইভাবে আমরা এখান থেকে এই যে ইগল রাইডার পেয়ে গেছি, কোনো কাজ হবে না। বিগ স্কাই মোটরসাইকেল, এটা আমার কাজ হতে পারে, আমি ক্লিক করে ঢুকবো, এখানে আসলো। আমরা প্রথমে ওয়েবসাইটটা শিওর হয়ে নিব যে আসলে ওয়েবসাইট আছে কিনা, আমি ইন দ্য মিন টাইম নামটাও কপি করে নিচ্ছি। তারপর আমরা ওয়েবসাইটে একটু ক্লিক করি, হ্যাঁ এটা তাদের নিজস্ব ওয়েবসাইট। এরকম আপনারা একটু জাস্ট দেখবেন যে মোটামুটি যেই সাইটটার নাম, যেমন এখানে ওদের নামটা কি ছিল, বিগ স্কাই মোটরসাইকেল রেন্টাল, দেখবেন এখানে একটু একটু মিল পাবেন। এখানে অবশ্য মিল তেমন একটা নাই, এটা মনে হচ্ছে থার্ড পার্টি, হ্যাঁ এটা থার্ড পার্টি। এখানে অনেকগুলো সাইটের নাম দেওয়া আছে এবং ইনভেন্টরি সার্চ, হ্যাঁ এটাও থার্ড পার্টি, ম্যাভিরিক, ঠিক আছে, এটাও থার্ড পার্টি, এটা আমরা নিব না, এটা থার্ড পার্টি তো কি শিওর হতে হবে আসলে, এটা মনে হচ্ছে থার্ড পার্টি। আচ্ছা এটা আমরা আপাতত থাক, পরে দেখবো। এভাবে যদি কোনোটাতে কনফিউশন থাকে সেটা আমরা পরে দেখবো, অনেকগুলো বোঝা যায় না, আবার অনেকগুলো দেখবেন যে সরাসরি তাদের নাম দেওয়াই থাকে। আচ্ছা আমি এটা একটু কেটে দিই, যেটা বাড়তি আসছে, এবার এন্টার দিয়ে দেখি।
মাভিরিক নামটা কি মিলতেছে আমার কিওয়ার্ডের সাথে? মাভিরিক, মাভিরিক, এটা আগেরটা, এটা আমি কেটে দিচ্ছি। সবসময় ওয়েবসাইট যেটা কাজ শেষ হয়ে যাবে সাথে সাথে কেটে দিবেন, না হলে ডাটা নেওয়ার সময় ভুলবশত আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক আপনি নিয়ে ফেলবেন। এটা অনেক সময় হয়ে যায়। বিগ স্কাই মোটরসাইকেল, এটা সম্ভবত মানে এটা অন্যই হবে, এখানে যদিও ছবি দেওয়া আছে এই ছবিটার সাথে তাদের সাথে মিলতেছে না, এটা থার্ড পার্টি হবে। তো এটা থার্ড পার্টি হওয়ার জন্য আমি আরেকটা কাজ করতে পারি, আবারও এই নামটাকে কপি করে নিলাম, কপি করে আমি আবার গুগলে গিয়ে আবার সার্চ করে যদি দেখি যে তাদের ওয়েবসাইট আসতেছে তাহলে আমি বুঝে নিব হ্যাঁ এইটা হচ্ছে তাদের রিয়েল ওয়েবসাইট। ঠিক আছে, বিগ স্কাই এটাই হচ্ছে মূলত তাদের রিয়েল ওয়েবসাইট, আর এটা কিন্তু ওয়েবসাইট তাদের না, এটা থার্ড পার্টি। তাহলে এভাবে আমরা যখন কনফিউশনে থাকবো আমি সেই কোম্পানির নামটা সার্চ করে যদি গুগল সার্চ করি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু ঢুকে যাই, যেহেতু আমার এটাই হচ্ছে তার ওয়েবসাইট। বিগ স্কাই মন্টেনা, না এটাও না, এটাও না, কারণ এখানে ছবিগুলো দেখে মোটামুটি বোঝা যাচ্ছে এটা একটু জটিল হয়ে গেছে, এত জটিল সাধারণত হয় না, খুব সহজে আমরা ওয়েবসাইট গুলো পেয়ে যাই। আর ওয়েবসাইট যদি মনে করেন ডাউট আপনি বুঝতেছেন না, 2-1 মিনিট সময় দিয়ে বুঝতেছেন না, জাস্ট এটাকে স্কিপ করবো, আমাদের এই তথ্যের দরকার নাই। তবে একেবারে সময় না দিয়ে স্কিপ করবেন না, এক্ষেত্রে আমাদের ডাটা শর্ট পড়ে যাবে, বেশি শর্ট পড়ে গেলে প্রবলেম হবে। আমি আরেকটাতে চলে যাচ্ছি, রকি মাউন্টেন মোটো, এখানে এটা মোটরসাইকেল রেন্টাল, ওয়েবসাইট সব ঠিকঠাকই আছে, আমি নামটা কপি করে নিলাম এবং ওয়েবসাইটে একটু গিয়ে দেখে আসি। তাহলে আগে ওয়েবসাইট দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা, ওয়েবসাইট যদি না থাকে আমি সেই ডাটাগুলো শুধু শুধু এখানে পেস্ট করে কোনো লাভ নাই, আবার সব ডিলিট করতে হবে। ঠিক আছে, সবকিছু শিওর হয়ে যদি আমরা লিখি ডিলিট করতে হবে না। আর সব সময় যে ট্যাবটার কাজ শেষ সাথে সাথে সেটা কেটে দিবেন, রেখে দিলে ডাটা আমরা যখন কপি পেস্ট করবো ভুল হয়ে যাবে। তাহলে এখানে আসলাম, আসার পর আমরা এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করার পর গেলাম, হ্যাঁ রকি মাউন্টেন এটা ঠিক আছে, এটা থার্ড পার্টি না, এটা নিজেদের ওয়েবসাইট। কিছু কিছু ওয়েবসাইট দেখবেন একদম সিম্পল বুঝাই যায়। ঠিক আছে, আর এখানে ফেসবুকের লিংক আছে, কন্ট্যাক্ট আছে, আমরা একটু কন্ট্যাক্টে ক্লিক করে ইমেল অ্যাড্রেসটা খুঁজতে চেষ্টা করবো, যদি না পাই আমরা ফেসবুকে গেলে পেয়ে যাব, এখানে ইমেল দেওয়া আছে। ঠিক আছে, যদি এরকম অনেক সময় আমরা না পেয়ে থাকি আমি দেখাচ্ছি, আমি একটা করে দেখাই। আমি নামটা কপি করছিলাম, প্রথমে নামটা দিয়ে দিই, তারপর অ্যাড্রেসটা দিয়ে দিই, এটাই লাস্ট, আপনাদের আর বেশি সময় লাগবে না। আচ্ছা আপনারা কি বুঝতেছেন? একটু কথা বলেন, আমি তো কারোর সাথে কথা বলতেছি না, সরাসরি নিজেই যা বোঝানোর দিয়ে যাচ্ছি, আপনারা বুঝতেছেন তো? সমস্যা হচ্ছে না তো? জি 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 ভাই, না সমস্যা হচ্ছে না। ধন্যবাদ। কাজটা আসলে কঠিন না, কঠিন এটাই মানে ডাটা অনেক, এটাই কঠিন। যদি এমন হতো যে জি ডাটা ভাই, এটাই চার সমস্যাটা। পাঁচ হাজার তাহলে সমস্যা হতো না, কিন্তু এখন 15,500টা ডাটা, যদিও সব ডাটা আমরা পাবো না, কিন্তু তারপরেও এটা একটা বিগ অ্যামাউন্ট। এরপর ওয়েব অ্যাড্রেসটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, কন্ট্যাক্টটা বাদ দিয়ে নিব, শুধু মূল ডোমেইনটা নিব আমরা, এগুলো আবার এক্সট্রা যেটা সেটা নেওয়া যাবে না, এটা একটু খেয়াল করে নেবেন, উল্টাপাল্টা কাজ করবেন না, কাজের কোয়ালিটিটা বুঝে করবেন। ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এরপর ইমেল অ্যাড্রেসটা সাপোজ আমি এখানে পাইনি, যদিও আমি এখানে পেয়ে গেছি, আমি এটা কপি করে নিই প্রথমে। তারপর সাপোজ এই জায়গায় পাইনি, আমি এখানে ফেসবুকের যেহেতু অপশনটা আছে, একটা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, আমি আগে এটা এখানে বসিয়ে দিই, তারপর আমি আপনাদেরকে দেখাই। ফেসবুকে আসলাম, তাদের পেজে চলে আসবে, এটা আসার পর এইখানেই আমরা তাদের অ্যাড্রেসটা, ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবো, এই যে এখানে ইমেলের একটা চিহ্ন দেওয়া থাকবে আর ইমেল দেওয়া থাকবে। এখানে অনেক সময় হটমেইল পাবো, ইয়াহু পাবো, জিমেইল পাবো, অথবা ওয়েবসাইটের ডোমেইন দিয়েও ইমেল খোলা যায়। ঠিক আছে, এগুলো আমরা অনেকে জানি, তো ওইভাবে আমরা ইমেলটা বুঝে নিব। আর ওয়েবসাইটের সাথে সবসময় মূল ডোমেইন থাকবে, এর সাথে যেন কোনো এক্স ওয়াই জেড এবিসিডি বা কন্ট্যাক্ট বা আদার্স কোনো শব্দ না থাকে, এটা হচ্ছে মূল ওয়েবসাইট। আমরা যদি ওয়েবসাইটে থাকা অবস্থায় এক একটা অপশনে ক্লিক করি এই লিঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখেন এখন শপে চলে আসছে, শপে ক্লিক করছি, শপ অ্যাবাউটে ক্লিক করলে এখানে অ্যাবাউট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য লিঙ্ক নেওয়ার সময় সাবধানে শুধুটা পুরো ওয়েবসাইটটা নেবেন, বাড়তি যে শব্দগুলো সেটা বাদ দিবেন, তাহলে এখানে আর কোনো প্রবলেম নাই। যদি আমরা মানে যে পরিমাণ ডাটা দরকার সেই পরিমাণ ডাটা গুগলে বা যেখানে আমরা খুঁজতেছি সেখানে না পাই, তাহলে বাকিটা এখানে দেখাবো যে এমটি থাকবে। আর সাপোজ এখানে 1টা 2টা 3টা 4টা 5টা আমরা পর্যন্ত ডাটা পাইছি, তো সেই ক্ষেত্রে আমি এই 5 ঘর পর্যন্ত এই মোটর সাইকেলটাকেও টেনে দিব, অর্থাৎ আমি 5 ঘর ডাটা ফুলফিল রাখলাম। ঠিক আছে, আবার এমন করবেন না যে এখানে 5 ঘর ফুল করে এখানে 2টা ইনফরমেশন দিয়ে আর পান নাই, এটা এইভাবে রেখে দিচ্ছেন, এই কাজটা করবেন না। তাহলে সেই ক্ষেত্রে বাকিগুলো ডিলিট করে দিবেন, যেগুলো পাননি সেগুলো ডিলিট করে দিবেন, কারণ এগুলো যখন সফটওয়্যারে ওরা ইনপুট দিবে তখন প্রবলেম হবে, সেজন্য আমাদেরকে ওইভাবে কাজগুলো করতে হবে। আগে এই ডাটাগুলো আমরা নিয়ে ফেলবো, নেওয়ার পর তারপরে এগুলোকে ধরে এভাবে টেনে জাস্ট টেনে দিলেই হবে। তা আমার ধরা হয়নি, এখানে ক্লিক করবেন, তারপরে এখানে একটা ছোট্ট সবুজ চিহ্ন আছে যেটার উপরে নিয়ে গেলে প্লাসের মতো সাইন আসবে, ক্লিক করে ধরে রেখে টেনে নিয়ে আসবেন, যেখানে এনে ছেড়ে দিবেন সেখান পর্যন্ত সব নাম চলে আসবে। এই ঘরটা এবং এই স্টেটের ঘরটা, আগে স্টেটের ঘরের উপরে আমি ক্লিক করব, তারপরে এখানে কর্নারে সবুজ বাটনের উপরে ধরবো, চেপে ক্লিক করে ধরে রাখবো, তারপর টেনে যতটুকু দরকার ততটুকু নিয়ে যাবো। এই ঠিক আছে, আমি আপাতত সব রিডাস করে দিলাম, তারপর আমি এটাকে সেভ দিচ্ছি। তাহলে এইভাবে ডাটাগুলো আপনারা কমপ্লিট করবেন, কমপ্লিট করে আমাকে
ফাইলটা হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনালি দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আর যারা কাজ করবেন তাদেরকে আমি একটা একটা করে ডেমো ফাইল দিয়ে দিচ্ছি। আমাকে একটু কষ্ট করে জাস্ট একটা হাই লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। আমি একটা ডেমো ফাইল দিচ্ছি। আমি ডেমো ফাইল আমার কাছে অনেক আছে। আমি মোটরসাইকেল দেখাইছি আপনাদেরকে, মোটরসাইকেল দিব না, আমি স্কুটার দিচ্ছি। দেখেন এই কারণে আমি স্কুটার নিতে মানা করছি, এটিভিও এটা একটা যান। আমি যদি এটিভিটাও মোটরসাইকেলে ঢুকাই দিই তখন এটিভিতে সেই ডাটাটা ডুপ্লিকেট হয়ে যাবে। কাজেই মোটরসাইকেল নিয়ে যখন কাজ করব শুধুমাত্র মোটরসাইকেল রেন্টাল সেটাই খুঁজে নিব, স্কুটার নিয়ে কাজ করব স্কুটার রেন্টাল নিয়ে কাজ খুঁজে নিব। আমার সবগুলো হচ্ছে রেন্টাল সার্ভিস, কাজে রেন্টালটা আমাকে ভালো মতো এনশিওর হতে হবে। ওখানে যেন ডিলার বা শপ বা রিপেয়ারিং স্টোর বা পার্টস স্টোর আদার্স কোনো ক্রাইটেরিয়া না চলে আসে। তাহলে আমি আপাতত আপনাদেরকে এখান থেকে একজনকে স্কুটার দিই, একজনকে এটিভি দিই, একজনকে আহ না একজনকে, আচ্ছা হ্যাঁ এক একজনকে এক একটা দিচ্ছি আমি এখান থেকে। আমাকে একটু হাই দিয়ে দিবেন শুধু হোয়াটসঅ্যাপে, যারা হাই দিবেন তাদেরকে আমি ফাইলটা দিয়ে দিচ্ছি। আর একটু আমাকে বলেন যে এখানে বুঝতে তেমন কি অসুবিধা হয়েছে কোনো কিছু? না ভাইয়া, বুঝতে অসুবিধা হয়নি। তাহলে সবকিছু ক্লিয়ার না? কাজটা কি কঠিন না সহজ? খুঁজে পেলে পাওয়া যাবে, পারবো ভাইয়া। কাজটা এমনিতে সহজ যদি খুঁজে পাই আর কি। না খুঁজে না পেলে তো আপনার আর কিছু করার নাই, আপনি কি জোর করে হ্যাঁ নতুন হ্যাঁ, করে ওয়েবসাইট সেটাই। বানাবেন? সেটা তো সম্ভব না। আমরা যেটা পাবো না সেটা বাদ। এই জন্য আমার প্রত্যেকটা শীটে 10টা ঘর করা আছে ডাটা দেওয়ার জন্য। 10টা যদি পাই 10টাই বসাবো, যা পাবো না সেটা অ্যাবসেন্ট থাকবে। সেই ক্ষেত্রে আমরা নোটপ্যাডে সুন্দর করে লিখে রাখবো যে এটাতে এতটা পাইছি বা এতটা মিসিং আছে, ঠিক আছে? ওইভাবে সুন্দর করে একটা নোটপ্যাড আমাকে নোটপ্যাড এবং ডাটা শিট পাঠিয়ে দিবেন। তাহলে আমি আপনারা যারা আমাকে হাই পাঠিয়ে দিচ্ছেন আমি সেখানে আপনাদেরকে একটা করে ফাইল দিয়ে দিচ্ছি। আর কাজ নিয়ে কোনো প্রশ্ন আছে কারো এখন? কারো প্রশ্ন না থাকলে আপনারা যারা 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 বুঝছেন লিভ নিতে পারেন। আর আরেকজন বলছিলেন যে একটা কাজ আপনার আসছে ফাইবারে, সেটা নিয়ে একটু দেখাতে চাচ্ছেন, কোনো সমস্যা নাই, চলে আসেন। আমি আপনাদেরকে 5 মিনিট পরে ফাইলটা দিচ্ছি। আমি আমার স্ক্রিন স্টপ করতেছি, আপনি স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া আমি হচ্ছে গিয়ে এমনি লিখে টিখে পাঠায় দিচ্ছি আর কি। থাক, সমস্যা নাই, লাগবে না। লিখে পাঠিয়ে দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর দেখার কিছু নাই। আচ্ছা তাহলে আমাকে যারা হাই পাঠাইছেন আশা করি যারা যারা কাজটা করতে চাচ্ছেন আমাকে দ্রুত জমা দিতে চেষ্টা করবেন। আমি আপনাদের কাজের কোয়ালিটিটা দেখবো। আমি আপনাদেরকে 2-3টা করে ফাইল দিব। 2-3টার কোয়ালিটি দেখে মনে করবো যারা যোগ্য তারা কাজটা শুরু করে দিবেন আজকে থেকেই। আমাদের হাতে খুব একটা সময় নাই, সম্ভবত 6 দিনের মতো আছে। এই 6 দিনের মধ্যে 15,500 ডাটার যে কাজটা, 15,500 ডাটা না পেলেও যেখানে যা ডাটা আছে সেটা দিয়ে আমাকে প্রত্যেকটা শিট ফিল করতে হবে এবং আমাকে একটা এরকম রিপোর্ট তৈরি করতে হবে কোন শিটে কি নাই, ঠিক আছে? এই হলো মূল কাজ। আরো অনেক কাজ আছে, সেগুলো আপনাদের না করলেও চলবে, ওগুলো আমি করে নিব। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন। আর রাতের 9টা বাজে আজকে ক্লাস নিব কিনা আমি জানি না, আমি গ্রুপে পোস্ট করব। আমার এই কাজটা নিয়ে আমি ঝামেলায় আছি, এটা শেষ না করলে একটা মাথার মধ্যে টেনশন আসলে। আমি পোস্ট করব, পোস্ট দেখে যদি দেখেন যে আমি পোস্ট দিছি ক্লাস হবে তাহলে চলে আসবেন। ওকে সবাই ভালো থাকবেন, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।